বেশি বয়স্ক কেউ থাকে একদম রিকমেন্ডেড না। যাত্রাটা শুরু হয় গানরুক বাস স্ট্যান্ড থেকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1940 মিটার উচ্চতায় অবস্থিত এই ছোট্ট গ্রাম নেপালের অন্যতম জনপ্রিয় ট্রেকিং ডেস্টিনেশন। এখান থেকে শুরু হয় একটি ছোট্ট সুন্দর হাঁটা পথ, যেখানে আপনাকে নিয়ে যাবে ট্র্যাডিশনাল গুরুং কটেজের দিকে। পথটা লম্বা না, সাধারণভাবে 10 থেকে 20 মিনিট সময় লাগে, কিন্তু এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই ছোট্ট পথের মধ্যে লুকিয়ে আছে গাংরুকের আসল সৌন্দর্য। শুরুর দিকে আপনি দেখতে পাবেন পাথরের তৈরি সিঁড়ি, যেগুলো সেই পাহাড়ি গ্রামের প্রধান চলাচলের রাস্তা। এই স্টোন স্টেপগুলো শুধু পথ না, এগুলো এখানে বসবাস করা মানুষের দৈনন্দিন জীবনের অংশ। চারপাশে চোখ রাখলেই দেখা যাবে গুরুং কমিউনিটির ঐতিহ্যবাহী ঘরবাড়ি, পথের পাথর দিয়ে তৈরি দেওয়াল, কাঠের জানলা আর টিন বা শেডের ছাদ। গুরুং সম্প্রদায়ের মানুষরা এই অঞ্চলের প্রধান বাসিন্দা। তাদের সংস্কৃতি, ভাষা, লাইফস্টাইল সবকিছুই প্রাকৃতির সঙ্গে খুব কাছাকাছি ভাবে জড়িত। এই গ্রামের প্রতিটা বাড়ির সামনে আপনি লক্ষ্য করবেন ছোট্ট ফুলের বাগান, যা শুধু সৌন্দর্য বাড়ানোর জন্য না, এটা তাদের জীবনযাত্রার একটা অংশ। পথ হাঁটার সময় আপনি অনুভব করবেন হালকা ঠান্ডা হাওয়া, বিশেষ করে সকাল এবং বিকালের দিকে। আবহাওয়া অনেকটা ভালো, কিন্তু শীতকালে টেম্পারেচার এখানে অনেকটাই নিচে চলে যায়। যদি আপনি পরিষ্কার দিনে আসেন, তাহলে এখান থেকে দেখতে পাবেন অন্নপূর্ণা সাউথ এবং মাচাপুঞ্জরে মতো বিখ্যাত পর্বতশৃঙ্গ। এই ভিউটাই গাংরুককে স্পেশাল করে তোলে। এই ছোট্ট রাস্তাটা খুব একটা স্ট্রিপ না, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ভীষণ উঁচু আছে, তাই কমফোর্টেবল শুজ পরাটা খুবই গুরুত্বপূর্ণ। পথে মাঝে মাঝে ছোট চায়ের দোকান বা লোকাল শপ দেখতে পাবেন, যেখানে আপনি জল, হালকা খাবার নিতে পারেন। ভাই, কাল রাতে আমরা পৌঁছে গেছিলাম গাংরুক ভিলেজ। প্রচণ্ড অফরোড ছিল আর বৃষ্টি হচ্ছিল, আর হাঁপাচ্ছি। এই জন্য মোটামুটি 1 কিলোমিটার রাস্তা এরকম সিঁড়ি দিয়ে আমরা চলে এসেছি। আরও প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। এই যে এরকম সিঁড়ি দিয়ে যেতে হবে। কী জন্য এসেছি, ছোট্ট একটা ভিউ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে পিছনে দেখো, জানি না কতটা দেখা যাচ্ছে, মারাত্মক ভিউ ভালো, বাট অনেকটা রাস্তা চলতে হচ্ছে, অনেকটা উপরে উঠতে হচ্ছে। এই দেখো, আমরা এই দেখতে পাচ্ছ নিচে রুম, হোটেল, প্রায় ওইখান থেকেই ট্র্যাক করে উপরে যাচ্ছি। চলো দেখাচ্ছি, মারাত্মক ভিউ আছে, মারাত্মক। আর রাস্তাগুলো দেখেছো, এখানে কিন্তু এইভাবে বাড়ি, হোমস্টে করা আছে, এর মাঝখান দিয়ে রাস্তা উপরে যাওয়ার। চলো এখানে যাই, তারপরে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। তো প্রায় 2 কিলোমিটার ট্র্যাক করার পর আমরা চলে এসেছি আমাদের গুরুং কটেজ, যেটা মোস্ট ভাইরাল রিলস ফেসবুকে। দেখতে পাচ্ছ, এই যে কটেজটা দেখিয়ে দিই, এই যে নিচে এখনও খোলেনি। এই যে এটা হলো গুরুং কটেজ, আর আমরা তার থেকে একটু উপরে এসেছি, কারণ কটেজ এখনও খোলেনি। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, এই যে গাংরুক ভিলেজ। এটা মোস্ট ভাইরাল ভিলেজ, কিন্তু প্রচুর মানুষজন, প্রচুর ট্রাভেলার, প্রচুর লোকজন এখানে কিন্তু আসে, এই ভিউ দেখতে আসে। আর এই ভিউ দেখতে এতখানি উপরে আমি বলবো ঠিক আছে, যদি বেশি বয়স্ক কেউ থাকে একদম রিকমেন্ডেড না, কারণ বয়স্করা এত উঁচুতে ওঠা একটু মুশকিল হবে। বাকি উঠতে খুব একটা অসুবিধা নেই, খুব একটা খাড়া সিঁড়ি নেই, ভালো ওঠা যাবে। বাকি
দেখতে পাচ্ছ দাদারা কিন্তু ফটোশ্যুটে ব্যস্ত হয়ে গেছে। এই যে মৈনাক পিছনে দাদা, গুরুম কাটেজ এখনও খোলেনি বলে একটু মনটা খারাপ ওদের, খুলে গেলে ভিতরে যাবে, তারপর আবার ভিডিও শ্যুট হবে। বাকি দেখতে পাচ্ছ কত হোটেল হোমস্টে এখানে একেবারে ভর্তি, মানে এখানে থাকার খুব একটা অসুবিধা হবে না, কিন্তু রেট কিন্তু কস্টলি, ঠিক আছে। উপরেগুলোতে কিন্তু মিনিমাম পার হেড হিসাবে হয়, মিনিমাম 1000 টাকা পার হেড মিনিমাম। আর নিচেগুলোই তুমি খাওয়া দাওয়া আর থাকাটা আলাদা আলাদা করতে পারবে। আমাদের রুমটা যেমন নিয়েছে 1000 টাকা, 3জন মিলে 1000 টাকা রুম নিয়েছে। আর খাওয়া দাওয়া 1000 টাকা নেপালি, আর খাওয়া দাওয়া 700 750 টাকা করে, 550 টাকায় ভেজ থালি। আরও অনেক আইটেম আছে খাওয়ার, আমরা থালির হিসাব আমরা থালি খেয়েছি, ওই থালিটাই বলছি। আর চিকেন থালি 750 টাকা নেপালি। আর ভিউটা জাস্ট দেখো। এই পুরো রাস্তাটা একেবারে সুন্দরভাবে মার্ক করা আছে, আপনি কিন্তু এখানে হারাবেন না। এখানে হাঁটার সবচেয়ে ভালো অ্যাডভান্টেজ হলো এটা বিগিনারদের জন্য ফ্রেন্ডলি। যারা নতুন ট্রেকিং শুরু করছেন তাদের জন্য এই ছোট্ট ওয়াকটা একটা পারফেক্ট এক্সপিরিয়েন্স হবে। ধীরে ধীরে আপনি পৌঁছে যাবেন গুরুম কটেজের এরিয়াতে। এই কটেজগুলো সাধারণত ট্যুরিস্টদের থাকার জন্য ব্যবহৃত হয়। এখানে আপনি লোকাল ফুড, ওয়ার্ম হসপিটালিটি এবং পিসফুল এনভায়রনমেন্ট পাবেন। এখানে থাকার সবচেয়ে আকর্ষণ হলো সানরাইজ এবং সানসেটের ভিউ। সকালে সূর্যের আলো যখন পাহাড়ে পড়ে তখন পুরো ল্যান্ডস্কেপটা সোনালি হয়ে যায়, আর সন্ধ্যায় আকাশের রং বদলাতে থাকে, কমলা, গোলাপি আর নীলের মিশ্রণ। এই জায়গায় ফটোগ্রাফি লাভারদের জন্য পারফেক্ট। প্রতিটা কোণেই একটা পোস্ট কার্ডের মতো ভিউ। এই পুরো পথটা গাংরুক বাস স্ট্যান্ড থেকে গাংরুক কটেজ পর্যন্ত একটা শর্ট ওয়াক না, এটা একটা ইন্ট্রোডাকশন গাংরুকের কালচার, নেচার এবং লাইফস্টাইলের সাথে। একটা ছোট্ট ওয়াক আপনাকে ক্লান্ত করবে না, বরং এখানে রিল্যাক্স করবে, আপনাকে স্লো হতে শেখাবে। আর এই জার্নিতে আপনি একটা জায়গায় পৌঁছাবেন না, অনুভূতির মধ্যে ঢুকে পড়বেন, যেটা শান্ত, সুন্দর, একদম রিয়াল। গাংরুক একটা ছোট্ট ভিলেজ, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে একটা বড় অভিজ্ঞতা। যে লোকেশনটার জন্য আমরা গেছিলাম উপরে গুরুম কটেজ, সেইখানটাতে প্রচুর ক্রাউড। আর ওখানে কিছু শোনাও যেত না, জাস্ট ওখান থেকে বেরিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। প্রচুর পার্সোনালি ভিডিও করেছি, প্রচুর ভিডিওস করেছি। তো আবার আমরা রওনা দিয়ে দিলাম হোমস্টের দিকে, কিন্তু যাবার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে রেঞ্জ, এখন কিন্তু ফুল রেঞ্জ দেখা যাচ্ছে। অত সকালে কিন্তু ফুল রেঞ্জ দেখা যাচ্ছিল না। চলো দেখিয়ে দিচ্ছি গুরুম হোমস্টে। এখান থেকে দেখা যাচ্ছে না, হোমস্টেটা উপরে ছিল। তো চলো, দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি, আর এরকম করে কিন্তু দোকান আছে, দোকানপাট আছে, আর প্রচুর হোমস্টে আছে। গুরুম হোমস্টে একমাত্র 2000 টাকা পার হেড নেই, মানে খাওয়া দাওয়া সব সময় 3 বেলার খাওয়া 2000 টাকা পার ডে। আর বাকি হোমস্টে 1500, 1000, 1200 পার ডে উইথ ফুড অ্যান্ড লজিং। আর আমরা নিয়েছিলাম নিচে একদম, যেখানে আমরা বাইকগুলোকে পার্ক করতে পারবো। তো সেইখানটাতে নিয়েছে 1000 টাকা রুম রেন্ট, আর খাওয়া দাওয়ার থালি আমরা আমাদের মতো করে চয়েস করেছিলাম। 750 টাকা নিয়েছিল চিকেন থালি, সেখানে ভেজ থালি ছিল 550 টাকা। তো আর যেটাতে ইচ্ছে তার নামতেই পারবে। বাকি চলো, বাকি রুমে যাই। আমরা কিন্তু কাল বেরোচ্ছি মানাঙের জন্য। তো আজকে আমাদের মানাঙে গিয়ে পারমিট শেষ হয়ে যাবে, মানে পানসার 7 দিনের ছিল, সেটাকে 2 দিন বাড়াতে হবে। আর পারমিট মানাঙের আমাদের নেওয়া হয়নি, সেই পারমিটটাকেও কিন্তু করতে হবে। বাকি রাস্তা দেখো, এই টাইপের রাস্তা, মোটামুটি আধা ঘন্টা লাগে গুরুম কটেজ পৌঁছাতে। ভালো লোকেশনে আছে, লোকেশন ভালো, ভিউ ভালো। তোমরা ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই এখানে আসতে পারো। খুব ছোট বাচ্চা থাকলে একটু মুশকিল হবে। বাকি দেখতে পাচ্ছ এই যে দেখো পুরোনো একটা ট্র্যাডিশনাল বাড়ি, আর তার সামনে দেখো সেই রেঞ্জ। ওয়াও, ফুল রেঞ্জ এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। আর বাড়িটা দেখো কত
ট্র্যাডিশনাল পুরনো বাড়ি। এই যে আমরা হোমস্টেতে আছি, এটা একটা পুরি না, এটা একটা নেপালি ব্রেকফাস্ট। দেখি খেয়ে দেখি কেমন লাগছে। তো গুরুম ব্রেড বলতে, গুরুম হোমস্টে দেখি কেমন লাগে খাবারটা। কি বলে রে, গুরুম কটেজে। সেখানে গিয়ে প্রচুর ভিডিও শ্যুট হলো, ভিডিও করলাম, করে এসে হোমস্টেতে আসলাম। জাস্ট খাওয়া দাওয়াটা দেখে নাও, এই এরকম, এটাকে বলে গ্রুম ব্রেড, এরকম টাইপের, মানে আমাদের যেমন পুরি এখানে এরকম, জানি না কেমন টেস্ট হবে, টেস্ট যেমন হচ্ছে খেয়ে বলছি। আর ওর সাথে আছে তরকারি, আর তিনজনকে দেওয়া হয়েছে, শুরু করি খাওয়া, খেয়ে আমরা বেরিয়ে পড়বো আবার আজকের উদ্দেশ্যে। আজকে আমাদের প্ল্যানিং আছে পোখরা, প্রথমে পোখরা, তারপরে মানাং যাবো। পোখরাতে আমাদের পারমিট করতে হবে, আর বানসার আমাদের 7 দিনের আছে, কিন্তু আরও 2 দিনের এক্সটেন্ড করতে হবে এটা। আর ওই জন্যই আজকে এখানে একটু লেট করে শুরু করছি, কারণ 10টায় অফিস খুলবে। চলো তারপরে আবার দেখাচ্ছি, যা যা আপডেট আসছে তোমরা পেতে থাকবে।